3 কোটি টাকার একটা চেক দিয়েছে, টার্গেট করে ব্যাংকার, রিটায়ার্ড সরকারি কর্মকর্তা এদেরকে। আমরা আজকে একটা সংঘবদ্ধ প্রতারক চক্রের জনবিরোধী যে কার্যক্রম সেটা সম্পর্কে আপনাদের একটু শেয়ার করব। আমাদের কাছে হেলাল উদ্দিন নামে একজন ভদ্রলোক জুন মাসে প্রথম আমাদের কাছে আসে। তার অভিযোগ ছিল যে একটা চক্র তার 52 লাখ টাকা নিয়ে গিয়েছে। কিভাবে নিয়েছে? যে সে একটা বিজ্ঞাপন পেয়েছে পত্রিকায়, সেই বিজ্ঞাপন একটা নাম্বার দেওয়া ছিল যোগাযোগ করার জন্য, চাকরির অফার ছিল। যোগাযোগ করার পরে তাকে এক জায়গায় নিয়ে যাওয়া হয়, অফিসে নিয়ে যাওয়া হয় এবং সেখানে গিয়ে তাকে অনেক বিষয় যাচাই করা হয়। মূলত চক্রগুলা টার্গেট করে রিটায়ার্ড সরকারি কর্মকর্তা এদেরকে, যাদের হাতে পেনশনের টাকা আছে, রিটায়ার্ডের টাকা আছে, এই ধরনের লোকগুলোকে টার্গেট করে। এ প্রসঙ্গে আমরা পরে আসি। তো ওই ভদ্রলোক বলল যে আমাকে নিয়ে যাওয়ার পরে আমার পরিবারের সমস্ত কিছু জানতে চায়। তার পরিবারের বাড়ি কোথায়, বাসা কোথায়, বাড়ি আছে ঢাকা শহরে, ফ্ল্যাট আছে কিনা, তার প্রপার্টি কি আছে, টাকা কি আছে, বিভিন্ন বিষয় তাকে জিজ্ঞেস করা হয় এবং তাকে বলে যে ঠিক আছে, আপনি আমাদেরকে আমার কোম্পানিতে আপনাকে আমরা নিয়োগ দিতেছি, আপনার স্যালারি 1 লাখ টাকা, আপনার গাড়ি দিব, আপনার টেলিফোন বা অন্যান্য ভাতা দিয়ে দেওয়া হবে, আপনার সকল ফ্যাসিলিটিস পাবে। তবে আমাদের ব্যবসা অনেক বড়, আমাদের মেইন মালিক পক্ষ বেশিরভাগ সময় দেশের বাইরে থাকে, আপনাকে বিশ্বস্ততার সাথে কাজ করতে হবে ইত্যাদি প্রসঙ্গ করে একটা পর্যায়ে ওনার কাছ থেকে ধাপে ধাপে 52 লাখ টাকা নিয়ে যাওয়া হয়। এবং মাঝখানে যেটা করছে যে ওনাকে বিশ্বাস অর্জন করার জন্য এবং আস্থা তৈরি করার জন্য এই ব্যবসার মূল ব্যবসা, তাদের একটা বড় ব্যবসা আছে ঘড়ি কিনবে, বাইরের থেকে ইম্পোর্ট করবে এবং বিভিন্ন দেশে সেল দিবে, বাংলাদেশ সহ অন্যান্য দেশে, ইন্ডিয়া এবং অন্যান্য দেশে সেল দিবে। এবং তাকে বিশ্বাসযোগ্য করার জন্য ইন্ডিয়ান লোকও একজন সাজায় নিয়ে আসছে এবং সে 3 কোটি টাকার একটা চেক দিয়েছে, তার সামনেই দিয়েছে যে তারা অ্যাডভান্স দিচ্ছে ঘড়ি নেওয়ার জন্য, কাস্টমার আছে। এইসব করে বিভিন্ন নাটক করে এবং একটা পর্যায়ে বিশ্বস্ততা ধরে রাখার জন্য একদম ক্লোজ একটা রুমের ভিতর বসে কোরআন শরীফ এনে হাত রাখাইছে এবং ওনারাও হাত দিছে, যা আমরা আজকে থেকে সম্মিলিতভাবে, তখন ওইখানে ক্রিমিনাল ছিল 3 জন, পরে আরও বাড়ছে, তা আমরা এই 4 ভাই আমরা একদম পার্টনারশিপে ব্যবসা করব, ঠিক আছে, আপনার যে চাকরির যে বেতন সেটা পাবেন আর লভ্যাংশ যেটা পাবেন সমান হারে আপনি পাবেন। এবং এইভাবে করেই তাকে আইওয়াস করা হয়েছে এবং তার কাছ থেকে একে একে 52 লাখ টাকা নেওয়া হয়েছে। এবং তাকে বলা হয়েছিল যে আপনি এগুলোর বাড়ির লোকজন তো সাথে হঠাৎ করে শেয়ার করেন না, ব্যবসাটা আগে ভালো করে দাঁড়াক, তারপর আপনি তাদের কাছে বলবেন। তো উনিও সেইটাই করছে, কাউকে কিছু বলে নাই। হঠাৎ উনি দেখে যে একদিন গিয়ে দেখে যে অফিসটা বন্ধ। জিজ্ঞেস করলো গেল কোথায়, বলে যে তারা তো বাসা ছেড়ে চলে গেছে। এরপরে সে তার পারিবারিক লোকজনকে এসে শেয়ার করে যে আমাদের তো এরকম ক্ষতি হয়ে গেছে, 52 লাখ টাকা নিয়ে গেছে। তো যাই হোক, তখন কান্নাকাটি হই হুল্লোড় করছে, একটা পর্যায়ে আমাদের কাছে আসে। তো জনগুরুত্ব বিবেচনা করে আমরা বিষয়টাকে ডিল করার জন্য গ্রহণ করি এবং যেহেতু এই প্রতারক চক্র তাদের ফোনগুলো বন্ধ করে ফেলছে এবং তাদের সমস্ত যোগাযোগ বন্ধ করে ফেলছে, অফিস বন্ধ করে ফেলছে, কোনো যোগাযোগের উপায় নাই, আমরা নানাভাবে গোয়েন্দা তথ্য লাগিয়ে এবং আমাদের অত্যাধুনিক টেকনোলজি ব্যবহার করে আমরা তাদের ট্রেস করার চেষ্টা করি। একটা পর্যায়ে আমরা দেখি যে পল্লবীতে একটা জায়গায় এদের মুভমেন্ট আছে এবং মজার ব্যাপার হচ্ছে যখন আমরা তাদেরকে পল্লবীতে ট্রেস করি তখন আমরা দেখি যে তারা আরেকটা গ্রুপের কাছ থেকে টাকা নেওয়ার জন্য তাদের সমস্ত কিছু প্রস্তুতি হয়ে গেছে। এবং আমরা ওই পর্যায়ে
পল্লবীর এলাকা থেকে আমরা এই চক্রের একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং ওই পক্ষটার কাছ থেকেও 22 লক্ষ টাকা হাতিয়ে নেয়। এবং যেহেতু চক্রের অন্যদেরকে আমরা পাই নাই, এরা খুবই কৌশলী ছিল, ওরা রাস্তা থেকে লোক পিক করতেছে টাকা সহ, অন্যরা ডান পাশে ডানে বামে রাস্তায় বিভিন্ন জায়গায় অবস্থান নিছে, এদের পর্যবেক্ষণের মধ্যে রাখছে নিরাপত্তার জন্য। যখন পুলিশের ছাড়া পাইছে তখন জনগণের মধ্যে মিলে গেছে। তখন আমরা ওইটাকে কেন্দ্র করে একটা মামলা বাদীপক্ষ পল্লবী থানায় রুজু করে এবং আমরা জনগুরুত্ব বিবেচনা করে এই মামলাটা সউদ্যোগে পিবিআই ঢাকা মেট্রো উত্তর আমরা গ্রহণ করি। আমরা তখন কিন্তু জানি যে এই চক্রের আরও অনেক সদস্য রয়েছে এবং তাদেরকে গ্রেপ্তার না করতে পারলে এই মামলা নিষ্পত্তি করা যাবে না। আমরা তাদেরকে ধরার জন্য এবং ট্রেস করার জন্য আরও পদক্ষেপ গ্রহণ করি। যেহেতু একজন গ্রেপ্তার হয়েছে, তারা একটু শঙ্কিত হয়েছে, আমাদের ধারণা হয়েছে যে তারা কার্যক্রম হয়তো বন্ধ করে দিয়েছে, একটু সময় নিয়েছে। আমরা এটা জুন মাসের কথা, এরপরে প্রায় 4 মাস চলে গেছে। আমরা আবার দেখলাম যে না, তারা আবারও, আমরা বিভিন্ন টেস্ট করতে পারছি বিভিন্ন টেকনোলজির মাধ্যমে যে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এবং গতকালকে সর্বশেষ আমরা তাদেরকে মগবাজার এলাকা থেকে আমরা তাদের ট্রেস করি এবং মজার ব্যাপার হচ্ছে যে দেখতে পেলাম যে আরও একটা চক্র তারা টাকা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। আমরা তাদেরকে গ্রেপ্তার করতে গিয়েছি, একই সময়ে গ্রেপ্তার করতে গিয়েছি অন্য পক্ষের বাদীপক্ষের মামলার বিষয় ভিত্তিতে, কিন্তু আমরা দেখলাম যে একই বিষয়ে একই ধরনের ঘটনায় আরও একটা পক্ষ প্রতারিত হয়ে তারা 70 লক্ষ টাকা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। এবং এই টাকাটা যখন নিয়ে আসছে, ওরা গ্রহণ করছে, ওদের আলামিন নামে একটা ছেলে আছে, এই ছেলেটা যখন টাকা রিসিভ করেছে, গাড়ি আছে ওদের সাথে, একটা গাড়ি ছিল, গাড়িটা আপনারা দেখতে পাবেন, আমাদের নিচতলা গাড়িটা সিজ করা হয়েছে। তো আমরা এই টাকা সহ আসামি সহ গ্রেপ্তার করি, পাশাপাশি এদেরকে বিভিন্নভাবে কৌশলে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এদের অফিস এবং এদের সেট আপ কোথায় আছে সব কিছু আমরা খুঁজে বের করি।